কোথায় গেছিলিস? আমি মানে একটু বাজারে। বাজারে গেছিলিস? এদিকে তাকা। আমাকে না জিজ্ঞাসা করে একদম বাড়ির বাইরে বেরোবি না। বলছিলাম ভুল হয়ে গেছে, এবারে মতো ক্ষমা করে দাও। ভুল হয়ে গেছে? যা আমার জন্য গিয়ে রান্না কর, যা। কি হলো? আর কতক্ষণ লাগবে স্যার? এই তো হয়ে গেছে। তাড়াতাড়ি। এখানে এখানে বসেছিস কেন? এখানে বসেছিস কেন? তুই জানিস না? তুই জানিস না যে মেয়েরা ছেলেদের পরে খায়? ওঠ 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 ওঠ। না, আমার খিদে পেয়েছিল। ওঠ তুই আগে, ওঠ ওঠ ওঠ। যা ওখানে বসে খা। খেতে এসে টেবিলে বসে। হ্যাঁ বল। কি খবর তোর? কেমন আছিস? ওই একটু রান্না করছিলাম। তার দিদুর জন্য কি ভালো ভালো রান্না হচ্ছে শুনি? ওই আর কি। কি রে, তোর গলাটা এরকম লাগছে কেন? তা তুই কি কাঁদছিস? দিদুর সাথে নিশ্চয়ই আবার ঝগড়া করেছিস? না রে, আমাদের মধ্যে কোনো ঝগড়া হয়নি। আসলে রিতম, ও আমাকে খুব কথায় কথায় গায়ে হাত তুলে, আমাকে একদম ভালোবাসে না, সম্মান দেয় না। ওর কাছে একটা মেয়ে মানে তুচ্ছ। আমার কিছু ভালো লাগে না রে বনু। কি বলছিস? জিজু তোর গায়ে হাত তোলে? তুই বরং সেটা কাজ কর, তুই এই ব্যাপারটা নিয়ে কাকিমার সঙ্গে আলোচনা কর। ঠিক আছে শোন, আমি বরঞ্চ তোর সঙ্গে আবার পরে কথা বলছি। ঠিক আছে, এখন বাই। হ্যাঁ রে মা, কেমন আছিস? মা, আমি ভালো নেই মা। কষ্ট পাস না মা, মেয়েদের সবকিছুই মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হয়। তোমার জামাই না কথায় কথায় আমার গায়ে খুব হাত তোলে, আমায় একটুও সম্মান দেয় না মা। আমার তো কোনো অধিকারই নেই। হ্যাঁ রে মা, তোর বাবাকে তুই চিনিস না? তোর বাবা কেমন রাগে ছিল তুই বলতো? জামাই তোকে মাঝে মাঝে মারে। তুই তো তোর বাবাকে চিনিস, কিরকম রোজ আমাকে মারতো। মেয়েদের এটাই জীবন রে, মেয়েদের বিয়ের পরে স্বামী শ্বশুর বাড়ি এটা সব। আমি আর পারছি না মা, আমি এভাবে থাকতে আর পারছি না। তুই কিছু চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। একটু মানিয়ে থাক, দেখবি সব ঠিক হয়ে গেছে। দাঁড়া, কোথায় যাওয়া হচ্ছে? আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তা কোথায় যাবি? বাপের বাড়ি? না, বাপের বাড়ি যাচ্ছি না, আমি আমার নিজের ব্যবস্থা নিজেই করে নেব। ও তাই নাকি? বাড়ি থেকে একবার বেরিয়ে দেখ, তোর হাল আমি কি করব। কেন, কি করবে তুমি আমায়? আবার গায়ে হাত তুলবে, মারবে আমায়? শোন, মারামারি করছিস কিন্তু আমি বলে দিচ্ছি, মারামারি হয়ে কি হলো? খুব লাগলো? প্রত্যেক দিন যখন তুমি আমাকে মারো না, এর থেকে বেশি আমার লাগে। আমিও ঠিক এরকমই কষ্ট পাই। আর আজ একটু মারলাম কিনা, খুব লাগলো না? শোনো, আমি যেমন তোমার মার সহ্য করতে পারি, রান্না করতে পারি, তেমন নিজেকে প্রোটেক্ট করতে পারি।
কি রে দিদি, এখন কেমন আছিস? তা এখনো কি তোর উপরে অত্যাচার চলছে? আমার কথা বাদ দে, আমার তুই একই জীবন, সবই জানিস তুই। যাই হোক, জেঠিমা এখন কেমন আছে? মা ওই আগের থেকে একটু ভালো আছে। আচ্ছা শোন না, আমি তো এখন হোস্টেল থেকে তোর কাছে যেতে পারছি না, তাই জন্য তোর সাথে আমার কিছু দরকারি কথা আছে। তোর হোয়াটসঅ্যাপে আমি একটা লিংক পাঠিয়েছি, তুই সেটা ফলো কর আর প্র্যাকটিস কর। আশা করছি তোর কাজে লাগবে। ঠিক আছে, চল বাই। হ্যাঁ বল। হ্যাঁ দিদি, তুই ফোন করেছিলিস? হ্যাঁ, আমি তোকে ফোন করেছিলাম। আরে তুই আমাকে যে ভিডিওগুলো পাঠিয়েছিস না, ওগুলো কি ভিডিও? আমি ওসব আর কোনো কথা নয়, তুই পারবি দিদি। ওই ভিডিওগুলো দেখে প্র্যাকটিস কর, তোকে পারতেই হবে দিদি। কি হলো, তুই কথা বলছিস না? সব ঠিকঠাক আছে তো? কি রে দিদি, চুপ করে গেলি কেন? কিন্তু আমি কি পারবো? হ্যাঁ পারবি, তোকে পারতেই হবে দিদি। যা, তুই প্র্যাকটিস কর, যা দিদি যা। ঠিক আছে, ঠিক আছে, আমি ডাকলাম। এই তো, এই ভিডিওগুলো বোন আমাকে পাঠিয়েছিল, কিন্তু আমার খুব ভয় করছে। আমি কি পারবো? না 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 না, আমাকে পারতেই হবে, যেভাবেই হোক আমাকে পারতেই হবে, পারতেই হবে। কি হলো? খুব যন্ত্রণা হচ্ছে? মারো মারো, আমায় মারো। মারতে পারছো না? আর একটা কথা শুনে রাখো, আজকের পর থেকে কোনো মেয়েকে দুর্বল ভাববে না তুমি। মেয়েদের গায়ে হাত তোলে না, মেয়েরা তোমার হাতের পুতুল, তুমি সেটা মনে করেছো? আর একটা কথা, আমার আশেপাশেও যদি আর তোমাকে দেখেছি না, এর থেকে খারাপ অবস্থা তোমার করব, মনে থাকে যেন।